नमस्कार बंधुरा नतून एक भिडियोते आपनादेर प्रत्येके जानाई स्वागतम। এই মুহূর্তে আবহাওয়ার গুরুত্বপূর্ণ খবর। ইতিমধ্যে উত্তর পশ্চিম ভারতের কাছে একটা নতুন করে ডাব্লিউডি বা পশ্চিমী ঝঞ্ঝা হাজির হয়েছে এবং তার সঙ্গে একটা ঘূর্ণাবর্ত রয়েছে। এর জেরে ইতিমধ্যেই দিল্লি সংলগ্ন হরিয়ানা পাঞ্জাব এদিকে উত্তরপ্রদেশের পশ্চিম ভাগ সেই সঙ্গে মধ্যপ্রদেশের উত্তর পশ্চিম ভাগ একই সঙ্গে রাজস্থানের বেশ কিছু অংশে কিন্তু মেঘাচ্ছন্ন আকাশ এবং সেই সঙ্গে ঝড় বৃষ্টিও কিন্তু হয়েছে বিভিন্ন অঞ্চলে। এই যে ঘূর্ণাবর্ত এবং পশ্চিমী ঝঞ্ঝা এটা কিন্তু আস্তে আস্তে পূর্ব দিকে এগোবে এবং তার জেরে আগামীকাল থেকে বৃষ্টি বাড়বে, ঝড় বৃষ্টির পরিমাণ বাড়বে পূর্ব ভারতের একাধিক রাজ্যে, বিশেষ করে পশ্চিমবঙ্গ, বিহার, ঝাড়খণ্ড, ওড়িশা, সেই সঙ্গে পূর্ব ছত্তিশগড়, সেই সঙ্গে মধ্যপ্রদেশের কিছু অংশ, একই সঙ্গে পূর্ব উত্তরপ্রদেশ, এই সমস্ত অঞ্চলে কিন্তু ঝড় বৃষ্টির পরিমাণ বাড়তে চলেছে। এদিকে উত্তর বাংলাদেশের কাছে কিন্তু ঘূর্ণাবর্তটি যেটা ছিল সেটা কিন্তু এখনও একই জায়গায় অবস্থান করছে, সেই সঙ্গে একটা অক্ষরেখাও কিন্তু অবস্থান করছে। এর জেরে ঝড় বৃষ্টির অনুকূল পরিবেশ কিন্তু আপাতত 2 থেকে 3 দিন থাকবে পশ্চিমবঙ্গ এবং তার পার্শ্ববর্তী অঞ্চলগুলিতে। আজকে পশ্চিমবঙ্গের উত্তর থেকে দক্ষিণের জেলাগুলোয় খুব একটা বৃষ্টিপাতের সম্ভাবনা নেই, শুধুমাত্র পশ্চিম দিকে কয়েকটা জেলায় বিক্ষিপ্ত বজ্রমেঘ থেকে লোকাল মেঘ থেকে কিছুটা বিক্ষিপ্ত হালকা মাঝারি বৃষ্টি হতে পারে। তবে আগামীকাল বিস্তীর্ণ অঞ্চল জুড়ে কিন্তু ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে পশ্চিমবঙ্গে উত্তর থেকে দক্ষিণে, সেই সঙ্গে বিহার, ঝাড়খণ্ড, ওড়িশায় কিন্তু ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। একই সঙ্গে জানিয়ে রাখি, ঘূর্ণাবর্তের কারণে কিন্তু বাংলাদেশেও ঝড় বৃষ্টি হবে, বিক্ষিপ্ত হবে এবং পার্শ্ববর্তী মেঘালয়, আসাম এবং ত্রিপুরাতে কিন্তু ঝড় বৃষ্টির সম্ভাবনা থাকবে। তো আজকের ভিডিওতে আমরা বিস্তারিত আলোচনা করব এই মুহূর্তে কোথায় কি সিস্টেম অবস্থান করছে এবং সেই সঙ্গে কেন্দ্রীয় আবহাওয়া দপ্তর কি জানাচ্ছে, একই সঙ্গে লেটেস্ট স্যাটেলাইট ইমেজ কি আপডেট দিচ্ছে, সমস্ত কিছুই পরপর জানাবো আজকের ভিডিওটির মাধ্যমে। তো ভিডিওটা ভালো লাগলে এবং ইনফরমেটিভ বলে মনে হলে অবশ্যই আপনারা ভিডিওটি একটি করে লাইক করে দেবেন, অবশ্যই ভিডিওটি প্রচুর শেয়ার করবেন। সেই সঙ্গে নতুন দর্শক হয়ে থাকলে লেটেস্ট ভিডিওর আপডেট সর্বপ্রথমে পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে অল নোটিফিকেশন অপশনটিকে অন করে রাখবেন, লেটেস্ট আপডেট আপনারা সবার প্রথমে পেয়ে যাবেন। আর সেই সঙ্গে আমাদের ভিডিওটি আপনি এই মুহূর্তে পশ্চিমবঙ্গ বা তার পার্শ্ববর্তী কোন অঞ্চল থেকে দেখছেন অবশ্যই কিন্তু কমেন্টে জানাতে ভুলবেন না এবং সেই সঙ্গে আপনাদের অঞ্চলের নামটি কমেন্টে মেনশন করে দেবেন। তো বন্ধুরা, প্রথমে আমরা দেখে নেব আজকে সকালে কেন্দ্রীয় আবহাওয়া দপ্তর বা মৌসুম ভবন থেকে কি আপডেট দেওয়া হয়েছে, কোথায় কি সিস্টেম অবস্থান করছে। বলা হচ্ছে এই মুহূর্তে একটা পশ্চিমী ঝঞ্ঝা হাজির হয়েছে নতুন করে উত্তর পশ্চিম ভারতের কাছে এবং তার সঙ্গে একটা ঘূর্ণাবর্ত অবস্থান করছে। ঘূর্ণাবর্তটি দক্ষিণ পাঞ্জাব এবং সংলগ্ন উত্তর রাজস্থান এবং সংলগ্ন পশ্চিম হরিয়ানার কাছে অবস্থান করছে। সেটা সমুদ্রপৃষ্ঠ থেকে 5.8 থেকে 7.6 কিলোমিটার মধ্যে অবস্থান করছে। এছাড়া বলা হচ্ছে আরও একটা ঘূর্ণাবর্ত রয়েছে আপার এয়ার সাইক্লোনিক সার্কুলেশন, যেটা বলা হচ্ছে দক্ষিণ পূর্ব রাজস্থানের মধ্যবর্তী অঞ্চলে অবস্থান করছিল, সেটা কিন্তু অবস্থান পরিবর্তন করেছে সামান্য। বলা হচ্ছে এই মুহূর্তে উত্তর পূর্ব রাজস্থান এবং সংলগ্ন উত্তর পশ্চিম মধ্যপ্রদেশের কাছে অবস্থান করছে এবং সেটা সমুদ্রপৃষ্ঠ থেকে 1.5 থেকে 3.1 কিলোমিটার মধ্যে অবস্থান করছে। এছাড়া বলা হচ্ছে আপার এয়ার সাইক্লোনিক সার্কুলেশন বা ঘূর্ণাবর্ত আরও একটা রয়েছে, যেটা বলা হচ্ছে যে দক্ষিণ পশ্চিম রাজস্থান এবং সংলগ্ন অঞ্চলে অবস্থান করছে, সেটা সমুদ্রপৃষ্ঠ থেকে 0.9 কিলোমিটার পর্যন্ত উচ্চতায় অবস্থান করছে। এছাড়া বলা হচ্ছে একটা উত্তর দক্ষিণ টাপ রেখা রয়েছে বা অক্ষরেখা রয়েছে, যেটা পশ্চিম মধ্যপ্রদেশ থেকে উত্তর কেরালা পর্যন্ত অবস্থান করছে এবং এটা মধ্য মহারাষ্ট্র, তারপরে মারাঠাওয়াড়া, তারপরে কর্ণাটকের অভ্যন্তরীণ অঞ্চল বা ভেতরের অঞ্চল হয়ে এটা কিন্তু উত্তর কেরালা পর্যন্ত অবস্থান করছে এবং সমুদ্রপৃষ্ঠ থেকে 0.9 কিলোমিটার পর্যন্ত উচ্চতায় অবস্থান করছে। এছাড়া বলা হচ্ছে একটা টাপ রেখা রয়েছে, যেটা বলা হচ্ছে এই মুহূর্তে মিডিল এবং আপার ট্রপোস্ফিয়ারিক লেভেলের মধ্যে অবস্থান করছে এবং সেটা সমুদ্রপৃষ্ঠ থেকে 5.8 কিলোমিটার পর্যন্ত উচ্চতায় অবস্থান করছে। এছাড়া বলা হচ্ছে আরও একটা আপার এয়ার সাইক্লোনিক সার্কুলেশন বা ঘূর্ণাবর্ত রয়েছে উত্তর বাংলাদেশ এবং সংলগ্ন অঞ্চলে, যেটা এই মুহূর্তে 3.1 থেকে 7.6 কিলোমিটার মধ্যে অবস্থান করছে সমুদ্রপৃষ্ঠ থেকে। তো বন্ধুরা, এই সমস্ত ওয়েদার সিস্টেমের কারণে কোথায় কেমন ঝড় বৃষ্টি হবে আগামী দিনগুলিতে দেখে নেব। যেটা বলা হচ্ছে পূর্ব এবং মধ্য ভারতের জন্য বলা হয়েছে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বজ্রবিদ্যুৎ সহ এবং সেই সঙ্গে 40 থেকে 50 কিলোমিটার প্রতি ঘন্টা গতিবেগে সর্বোচ্চ 60 কিলোমিটার প্রতি ঘন্টা গতিবেগে ঝড়ের সম্ভাবনা রয়েছে বিহার, ঝাড়খণ্ড, ওড়িশা, পশ্চিমবঙ্গ, সিকিম এই সমস্ত অঞ্চলগুলিতে আগামী 3রা মে পর্যন্ত বিক্ষিপ্ত হবে, এদিক ওদিক করে হবে। আর সেই সঙ্গে 5ই মে পর্যন্ত মধ্যপ্রদেশ, বিদর্ভ, ছত্তিশগড় এই সমস্ত রাজ্যে ঝড় বৃষ্টি হবে বজ্রবিদ্যুৎ সহ। এছাড়া বলা হচ্ছে কালবৈশাখী ঝড়ের সম্ভাবনা রয়েছে, যেখানে 50 থেকে 60 কিলোমিটার প্রতি ঘন্টা এবং সর্বোচ্চ 70 কিলোমিটার প্রতি ঘন্টা গতিবেগে কালবৈশাখী ঝড়ের সম্ভাবনা রয়েছে পূর্ব মধ্যপ্রদেশ, ছত্তিশগড় এই 2 অঞ্চলে 2 মে বা আজ থেকে আগামী 4 মে পর্যন্ত। আর বিদর্ভে 3 মে থেকে 4 মের মধ্যে হবে। আর ওড়িশাতে আজ থেকে আগামীকাল আজ 2 মে, এরপরে 3 মে পর্যন্ত বিক্ষিপ্ত কালবৈশাখী হবে 70 কিলোমিটার পর্যন্ত গতিবেগ নিয়ে। এছাড়া বলা হচ্ছে বিক্ষিপ্ত শিলাবৃষ্টিপাত হবে
আগামী 3 এপ্রিল আগামীকাল সিকিমে এবং সেই সঙ্গে আজ এবং আগামীকাল শিলাবৃষ্টি হবে ওড়িশা, পূর্ব মধ্যপ্রদেশ এই সমস্ত অঞ্চলে। আর সেই সঙ্গে বলা হচ্ছে আজ এবং আগামীকাল বিক্ষিপ্ত শিলাবৃষ্টির সম্ভাবনা রয়েছে ছত্তিশগড়ের কিছু অংশে। এছাড়া বলা হচ্ছে আজ এবং আগামীকাল 3 মে এই দুদিন ওড়িশাতে বিক্ষিপ্ত ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এদিকে বলা হচ্ছে উত্তর পূর্ব ভারতের ক্ষেত্রে আগামী 4 দিনে বজ্রবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে, যেখানে বলা হচ্ছে 30 থেকে 40 কিলোমিটার প্রতি ঘন্টা সর্বোচ্চ 50 কিলোমিটার প্রতি ঘন্টা গতিবেগে ঝড়ের সম্ভাবনা রয়েছে একাধিক রাজ্যে। এর মধ্যে বলা হয়েছে যে 5ই মে নাগাদ অরুণাচল প্রদেশ, আসাম এবং মেঘালয়ে বিক্ষিপ্ত ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এবং তাপমাত্রা বৃদ্ধির পূর্বাভাসে বলা হয়েছে যে পূর্ব ভারতের রাজ্যগুলি অর্থাৎ পশ্চিমবঙ্গ, বিহার, ঝাড়খণ্ড, ওড়িশা এই সমস্ত অঞ্চলে আগামী 3 দিনে দিনের সর্বোচ্চ তাপমাত্রা কিন্তু খুব একটা পরিবর্তন হবে না। 3 দিন পর থেকে তাপমাত্রা বাড়বে। বলা হচ্ছে তার পরবর্তী 4 দিনে 2 থেকে 4 ডিগ্রি সেলসিয়াস মতো তাপমাত্রা বাড়তে পারে। অর্থাৎ আগামী 3 দিনে বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে পূর্ব ভারতের একাধিক রাজ্যে। তারপরে কিন্তু আস্তে আস্তে বৃষ্টির সম্ভাবনা কমে আসবে এবং চড়া রোদ এবং গরম অনুভূত হবে। বন্ধুরা, আমরা দেখে নেব আজকে এই মুহূর্তে লেটেস্ট স্যাটেলাইট ইমেজ অর্থাৎ উপগ্রহ চিত্র কি আপডেট দিচ্ছে, নতুন করে কোন কোন সিস্টেম কোথায় কি অবস্থান করছে এবং বজ্রমেঘের সম্ভাবনা কোথায় কি রয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন এই মুহূর্তে উত্তর পশ্চিম ভারতের কাছে একটা WD বা পশ্চিমী ঝঞ্ঝা কিন্তু হাজির হয়েছে। তার জেরে মেঘাচ্ছন্ন আকাশ রয়েছে দিল্লি সংলগ্ন হরিয়ানা, পাঞ্জাব, এদিকে আমরা দেখতে পাচ্ছি হিমাচল প্রদেশ, উত্তরাখণ্ড, সেই সঙ্গে মধ্যপ্রদেশের কিছু অংশ এবং উত্তরপ্রদেশের পশ্চিম ভাগ এই সমস্ত অঞ্চল জুড়ে কিন্তু ভারী মেঘ রয়েছে এবং আজকে দুর্যোগের সম্ভাবনা রয়েছে এই সমস্ত অঞ্চলগুলিতে। সেই সঙ্গে জানিয়ে রাখি আমাদের পশ্চিমবঙ্গের দিকে কিন্তু মেঘ সরে গেছে, দুর্যোগের মেঘ কেটে গেছে। এই মুহূর্তে পশ্চিমবঙ্গের দক্ষিণের জেলাগুলো কিন্তু পরিষ্কার আবহাওয়া, রৌদ্রোজ্জ্বল আবহাওয়া রয়েছে। হালকা কিছু মেঘ রয়েছে মুর্শিদাবাদের কিছু অংশে, তবে সেই মেঘ কিন্তু আস্তে আস্তে কেটে যাবে। আমরা দেখতে পাচ্ছি কলকাতা, হাওড়া, হুগলি, নদিয়া, উত্তর এবং দক্ষিণ 24 পরগনা, পশ্চিম মেদিনীপুর, পূর্ব মেদিনীপুর, সেই সঙ্গে বাঁকুড়া, পুরুলিয়া, ঝাড়গ্রাম, পশ্চিম বর্ধমান, পূর্ব বর্ধমান, বীরভূম প্রত্যেক জেলা কিন্তু পরিষ্কার আবহাওয়া। শুধুমাত্র মুর্শিদাবাদে কিছু কিছু অঞ্চলে হালকা হালকা মেঘ ভেসে বেড়াচ্ছে। এছাড়া আমরা দেখতে পাচ্ছি উত্তরবঙ্গের মধ্যে মালদা, দক্ষিণ দিনাজপুর, উত্তর দিনাজপুরে পরিষ্কার আবহাওয়া। উত্তরবঙ্গের ওপরের 5 জেলার মধ্যে দার্জিলিং, কালিম্পংয়ে এবং সেই সঙ্গে জলপাইগুড়ি কিছু অংশে বিক্ষিপ্ত হালকা মেঘ রয়েছে, তবে কোচবিহার এবং সেই সঙ্গে আলিপুরদুয়ারে কিন্তু মেঘের পরিমাণ একটু কম রয়েছে বাকি জেলাগুলির তুলনায়। এদিকে আমরা দেখতে পাচ্ছি আসামের মধ্যে কিন্তু বিক্ষিপ্ত মেঘলা মেঘলা ওয়েদার রয়েছে, আর সেই সঙ্গে রয়েছে মেঘালয়ে কিন্তু বিক্ষিপ্ত মেঘলা মেঘলা ওয়েদার রয়েছে। তার কারণে এই মুহূর্তে উত্তর বাংলাদেশের কাছে একটা ঘূর্ণাবর্ত রয়েছে একই জায়গায় এবং তার জেরে কিন্তু বৃষ্টিপাত হবে মেঘালয়, আসাম এবং সেই সঙ্গে উত্তর বাংলাদেশ, বিশেষ করে ময়মনসিংহ, সিলেট, সেই সঙ্গে রাজশাহী এই সমস্ত অঞ্চলে কিন্তু ঝড় বৃষ্টি হবে। ঢাকা কিন্তু ঝড় বৃষ্টি হতে পারে, একই সঙ্গে কুমিল্লায় কিন্তু ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে আজকে। এছাড়া আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে ত্রিপুরায় পরিষ্কার আকাশ থাকলেও রাতের মধ্যে কিন্তু ত্রিপুরাতেও বজ্রবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এছাড়া আমরা দেখতে পাচ্ছি মধ্য ভারতে মোটের উপর পরিষ্কার আবহাওয়া, কিছু কিছু অঞ্চলে হালকা মেঘ রয়েছে। দক্ষিণ ভারতে কিন্তু এই মুহূর্তে পরিষ্কার আবহাওয়া রয়েছে। আগামীকাল দক্ষিণবঙ্গের একাধিক জেলায় কিন্তু বজ্রমেঘ তৈরি হওয়ার সম্ভাবনা রয়েছে এবং এই যে মেঘের যে অংশটা আপনারা দেখতে পাচ্ছেন ভারী মেঘের অংশ, এটা কিন্তু আস্তে আস্তে পূর্ব দিকে সরবে এবং তার জেরে কিন্তু আগামীকাল ঝড় বৃষ্টির অনুকূল পরিবেশ তৈরি হবে বিহার, সেই সঙ্গে ঝাড়খণ্ড, ওড়িশা, পশ্চিমবঙ্গ এই সমস্ত অঞ্চলগুলিতে। বন্ধুরা, এবারে আমরা দেখে নেব কেন্দ্রীয় আবহাওয়া দপ্তর কি জানাচ্ছে আজ এবং আগামী 4-5 দিন পশ্চিমবঙ্গ এবং তার পার্শ্ববর্তী কোন কোন অঞ্চলের জন্য কি ওয়েদার ওয়ার্নিং দেওয়া হয়েছে বা আবহাওয়া সতর্কবার্তা দেওয়া হয়েছে, একই সঙ্গে বৃষ্টিপাতের সম্ভাবনা কোন কোন অঞ্চলে কেমন কি থাকছে আপনাদেরকে পরপর দেখিয়ে দেবো। বলা হচ্ছে আজকে পশ্চিমবঙ্গের উত্তর থেকে দক্ষিণে বজ্রবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টি হলুদ সতর্কবার্তা দেওয়া হয়েছে। একই সঙ্গে ঝাড়খণ্ড এবং বিহারে কিন্তু বজ্রবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টির হলুদ সতর্কবার্তা দেওয়া হয়েছে। এদিকে আমরা দেখতে পাচ্ছি বিহারের উত্তর সাইডে কিন্তু কিছুটা ভারী বৃষ্টিপাত হতে পারে, আর সেই সঙ্গে ওড়িশায় বলা হয়েছে বজ্রবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টি অরেঞ্জ অ্যালার্ট থাকছে। ছত্তিশগড়ে কিন্তু সেম বজ্রবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টি অরেঞ্জ অ্যালার্ট, তবে উত্তর ওড়িশাতে কিন্তু বিক্ষিপ্ত ভারী বৃষ্টিপাত হতে পারে। এদিকে আমরা দেখতে পাচ্ছি আসাম, মেঘালয়, ত্রিপুরা সহ গোটা উত্তর পূর্ব ভারত জুড়ে কিন্তু বজ্রবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টির হলুদ সতর্কবার্তা দেওয়া হয়েছে আজকের জন্য। এদিকে বৃষ্টিপাতের পূর্বাভাসে বলা হয়েছে পশ্চিমবঙ্গের দক্ষিণের জেলাগুলো বা গাঙ্গেয় পশ্চিমবঙ্গের জেলাগুলো কিন্তু আজকে বৃষ্টিপাতের সম্ভাবনা কম থাকবে। মূলত চিটাফাটা বৃষ্টি কোথাও কোথাও হতে পারে, তবে আজকে উত্তরবঙ্গের জেলাগুলো কিন্তু বিক্ষিপ্ত হালকা মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে কোথাও কোথাও। উত্তরবঙ্গের জেলাগুলির ক্ষেত্রে স্ক্যাটার্ড রেনফলের পূর্বাভাস দেওয়া হয়েছে। আর এদিকে বিহার, ঝাড়খণ্ড, সেই সঙ্গে ওড়িশা এবং আসাম, মেঘালয় এই সমস্ত রাজ্যগুলির জন্য কিন্তু বিক্ষিপ্ত হালকা মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনার কথা বলা হয়েছে, অর্থাৎ স্ক্যাটার্ড রেনফল হতে পারে। তবে আজকে বৃষ্টিপাতের সম্ভাবনা বেশি রয়েছে ত্রিপুরা, সেই সঙ্গে মণিপুর, মিজোরাম এই সমস্ত রাজ্যগুলোই ফেয়ারলি ওয়াইড স্প্রেড রেনের সম্ভাবনা থাকছে আজকের জন্য।
এবারে আমরা দেখে নেব 3 মের জন্য কি আপডেট দেওয়া হয়েছে। আগামীকাল 3 মে পশ্চিমবঙ্গে ঝড় বৃষ্টি বাড়বে। মূলত পশ্চিমবঙ্গের উত্তরের জেলাগুলির জন্য বজ্রবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টি অরেঞ্জ অ্যালার্ট দেওয়া হয়েছে, আর দক্ষিণবঙ্গের জেলাগুলির জন্য বজ্রবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টির হলুদ সতর্কবার্তা দেওয়া হয়েছে। একই সঙ্গে ঝাড়খণ্ড এবং বিহারে থাকছে বজ্রবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টি হলুদ সতর্কবার্তা। আসাম, মেঘালয়, ত্রিপুরায় থাকছে বজ্রবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টি হলুদ সতর্কবার্তা। এদিকে ওড়িশা এবং সেই সঙ্গে ছত্তিশগড়ে রয়েছে বজ্রবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টির অরেঞ্জ অ্যালার্ট, এবং উত্তর ওড়িশাতে বিক্ষিপ্ত ভারী বৃষ্টিপাতও কিন্তু হতে পারে আগামীকাল। এছাড়া বৃষ্টিপাতের পূর্বাভাসে বলা হয়েছে আগামীকাল পশ্চিমবঙ্গের উত্তর থেকে দক্ষিণে গোটা রাজ্য জুড়ে কিন্তু বৃষ্টি বাড়বে। গোটা রাজ্যের জন্য কিন্তু ফেয়ারলি ওয়াইড স্প্রেড রেনের সম্ভাবনা থাকছে আগামীকাল 3 মে। সেই সঙ্গে বলা হচ্ছে আগামীকাল বৃষ্টিপাতের সম্ভাবনা কম থাকবে বিহারে বিক্ষিপ্ত বৃষ্টিপাতের সম্ভাবনার কথা বলা হয়েছে। তবে ঝাড়খণ্ডে এবং সেই সঙ্গে আসাম, মেঘালয়, ত্রিপুরা এই সমস্ত অঞ্চলগুলিতে স্ক্যাটার রেনফল হতে পারে, অর্থাৎ বিক্ষিপ্ত হালকা মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এদিকে ওড়িশায় কিন্তু আগামীকাল বৃষ্টি বেশি হবে, ফেয়ারলি ওয়াইড স্প্রেড রেনের সম্ভাবনা থাকছে গোটা ওড়িশা জুড়ে। এবারে আমরা দেখে নেব 4 মের জন্য কি আপডেট দেওয়া হয়েছে। 4 মে বলা হয়েছে পশ্চিমবঙ্গের উত্তর থেকে দক্ষিণে প্রত্যেক জেলার জন্যই বজ্রবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টি হলুদ সতর্কবার্তা দেওয়া হয়েছে। একই সঙ্গে বিহার, ঝাড়খণ্ডে কিন্তু বজ্রবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টি হলুদ সতর্কবার্তা দেওয়া হয়েছে। তবে 4 মে ওড়িশাতে কিন্তু কোনো ওয়ার্নিং থাকছে না। এছাড়া বলা হচ্ছে আসাম, মেঘালয়, ত্রিপুরায় রয়েছে বজ্রবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টির হলুদ সতর্কবার্তা। এবারে আমরা দেখে নেব বৃষ্টিপাতের পূর্বাভাসে কি আপডেট দেওয়া হয়েছে। বলা হচ্ছে গাঙ্গেয় পশ্চিমবঙ্গের জেলাগুলিতে অর্থাৎ দক্ষিণবঙ্গের জেলাগুলির জন্য স্ক্যাটার রেনফলের সম্ভাবনা থাকছে, অর্থাৎ বিক্ষিপ্ত হালকা মাঝারি বৃষ্টিপাত হতে পারে। সেই সঙ্গে ঝাড়খণ্ড, ওড়িশা এবং সেই সঙ্গে ত্রিপুরা, মণিপুর, মিজোরামে কিন্তু বিক্ষিপ্ত হালকা মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এদিকে বিহারে কিন্তু ঝড় বৃষ্টির সম্ভাবনা আরও কম থাকবে, ছিটেফোঁটা বৃষ্টি কোথাও কোথাও হতে পারে। তবে পশ্চিমবঙ্গের উত্তরের জেলাগুলো এবং সেই সঙ্গে আসাম এবং মেঘালয়ে থাকবে ফেয়ারলি ওয়াইড স্প্রেড রেনের সম্ভাবনা, অর্থাৎ অনেকটাই বেশি বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে উত্তরবঙ্গের জেলাগুলিতে এবং সেই সঙ্গে আসাম এবং মেঘালয়ে। এরপরে বলা হচ্ছে 5 মের জন্য বলা হচ্ছে পশ্চিমবঙ্গের দক্ষিণের জেলাগুলোর জন্য কিন্তু কোনো ওয়ার্নিং থাকছে না। তবে উত্তরবঙ্গের জেলাগুলোর জন্য বজ্রবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টি হলুদ সতর্কবার্তা দেওয়া হয়েছে এই সময়টাই। ঝাড়খণ্ড এবং ওড়িশাতে কিন্তু খুব একটা ওয়ার্নিং থাকছে না। ওয়ার্নিং থাকছে বিহারে বজ্রবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টি হলুদ সতর্কবার্তা দেওয়া হয়েছে। একই সঙ্গে আসাম, মেঘালয়, ত্রিপুরাতে বজ্রবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টির হলুদ সতর্কবার্তা দেওয়া হয়েছে। এর মধ্যে আসামের কিছু অঞ্চলে কিন্তু বিক্ষিপ্ত ভারী বৃষ্টিপাতও হতে পারে। এরপর বৃষ্টিপাতের পূর্বাভাসে বলা হয়েছে পশ্চিমবঙ্গের উত্তরের জেলাগুলোই এবং সেই সঙ্গে আসাম, মেঘালয় এবং অরুণাচল প্রদেশে বেশি বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে, অর্থাৎ ফেয়ারলি ওয়াইড স্প্রেড রেনের সম্ভাবনা থাকছে। তবে দক্ষিণবঙ্গের জেলাগুলি বৃষ্টি কম হবে। দক্ষিণবঙ্গের জেলাগুলির ক্ষেত্রে আইসোলেটেড রেনফল হতে পারে, অর্থাৎ চিটেফোঁটা বৃষ্টির সম্ভাবনা কোথাও কোথাও রয়েছে। একই ছবি বিহার এবং ওড়িশায় থাকবে, সেখানেও কিন্তু চিটেফোঁটা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এদিকে ঝাড়খণ্ড আর সেই সঙ্গে ত্রিপুরা, মণিপুর, মিজোরামে কিন্তু বিক্ষিপ্ত বৃষ্টিপাতের সম্ভাবনা, অর্থাৎ স্ক্যাটার রেনফলের পূর্বাভাস দেওয়া হয়েছে। এরপরে 6 মের জন্য বলা হয়েছে 6 মে কিন্তু পশ্চিমবঙ্গ উত্তর থেকে দক্ষিণে কোথাও কিন্তু কোনো ওয়ার্নিং থাকছে না। একই সঙ্গে পার্শ্ববর্তী বিহার, ঝাড়খণ্ড, ওড়িশায় কিন্তু কোনো ওয়ার্নিং থাকছে না। সেই সঙ্গে উত্তর পূর্ব ভারতে কিন্তু কোনো ওয়ার্নিং থাকছে না। বৃষ্টিপাতের পূর্বাভাসে বলা হয়েছে পশ্চিমবঙ্গের উত্তরের জেলাগুলো কিন্তু বৃষ্টিপাত অব্যাহত থাকবে। উত্তরের জেলাগুলির ক্ষেত্রে ফেয়ারলি ওয়াইড স্প্রেড রেনের সম্ভাবনা থাকছে। তবে দক্ষিণবঙ্গের জেলাগুলোয় কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা কম থাকবে, চিটাফোঁটা বৃষ্টি কোথাও কোথাও হতে পারে। একই ছবি বিহার, ঝাড়খণ্ড, ওড়িশা, সেখানে কিন্তু বৃষ্টি কমে আসবে, চিটাফোঁটা বৃষ্টি কোথাও কোথাও হতে পারে। এদিকে বৃষ্টি বাড়বে উত্তর পূর্ব ভারতের একাধিক রাজ্যে। বলা হয়েছে আসাম এবং মেঘালয়ে ওয়াইড স্প্রেড রেনের সম্ভাবনা রয়েছে, অর্থাৎ অনেকটা বেশি বৃষ্টিপাত হবে আসাম এবং মেঘালয় জুড়ে। আর সেই সঙ্গে অরুণাচল প্রদেশ, ত্রিপুরা, মণিপুর, মিজোরাম, নাগাল্যান্ড এই সমস্ত অঞ্চলগুলো কিন্তু ফেয়ারলি ওয়াইড স্প্রেড রেনের সম্ভাবনা রয়েছে, অর্থাৎ মাঝারি ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এই সমস্ত অঞ্চলগুলিতে।